ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বঙ্গোস্ফেয়ার। আজকের ব্লগটা খুব স্পেশাল কারণ হচ্ছে আজকে আমরা বাড়ি যাচ্ছি। 8 মাস, অলমোস্ট 8 মাস পর বাড়ি যাচ্ছি। তোমরা জানোই দুর্গা পুজোতে বাড়ি যেতে পারিনি, ওর বন্ধুর বিয়েতেই, বন্ধু কাম ভাইও বলতে পারো। তো বিয়ের জন্য আমরা পুজোতে যেতে পারিনি। তো এবার বাড়ি যাওয়ার পালা, সব গোছগাছ কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। তো দাঁড়াও, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, আর একটা খাওয়ারের ব্যাগ আছে। তো ঈশানও রেডি হয়ে গেছে, আমি এখনো রেডি হইনি কারণ আমি রাতে খাওয়ার করলাম, যেগুলো আমরা খেয়ে গেলাম, রুটি তরকারি এগুলো খেয়েছি। আর হ্যাঁ, কটা বাজে? 10টা 10 বাজে এখন রাত। তো রান্না বান্না করেছি, কিছু টিফিন বক্সে নিয়ে নিয়েছি, কালকে ট্রেনে খাবো। আর হচ্ছে আর এখন কিছু খেয়েছি। আর সব রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে সব প্যাকিংও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বেরোবো, আমি রেডি হব। তো দেখা যায় আজকের ভিডিওটা জানি না কবে এডিট হবে, কারণ এতদিন পর বাড়ি যাচ্ছি, অনেক দিন পর, খুব এক্সাইটেড। তো ওখানে গিয়ে জানি না আমি সময় পাবো কিনা। অনেক, যেমন বন্ধুর বিয়ে আছে ওর, তারপর আমাদের বাড়িতে কালী পুজো আছে, তার টুকটাক পিকনিক টাইপেরও হবে, অনেক প্ল্যান করে রেখেছি। তো আমি রেডি হয়ে গেছি। তো দেখছো এমনি একটা চুল বেঁধেছি আর কমফোর্টেবল ড্রেস পরেছি, আর টি শার্ট পরেছি, একটা ট্রাউজার পরেছি, কারণ অনেকটা জার্নি, তো লং জার্নি, তো কমফোর্টেবল ড্রেস পরাটাই উচিত। মোটামুটি ওই 26 থেকে 27 ঘন্টা ট্রেন জার্নি। তো হ্যাঁ, অনেকটাই লম্বা জার্নি। তো 30 ঘন্টা না, 26 ঘন্টাটা। তো যাই হোক, তো অনেকটাই লং জার্নি। তো আমি কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি, একটা স্লিপার পরবো ব্যাস। আর ও খুব কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছে। তো এখনও ওলা উবের হয়তো বুক করবে কিছু একটা। আমাদের মোটামুটি প্যাকিংও কমপ্লিট। এখন সব ঘরের সব কিছু চেক করবো, জানলা দরজা দেবো, লাইট অফ করবো, বেরিয়ে যাবো। তো এখন দেখি ওলা উবের কোথায় কি পায় না পায়। তো এখানে র্যাপিডো অটো আছে, তো দেখা যাক কি পাই, যেটা বেটার হবে সেটা চলে যাবো তাড়াতাড়ি। যেটা হবে আমাদের অ্যাকচুয়ালি কালকে 3:55 ভোরবেলার ট্রেন, তো ওই 4টে নাগাদই বলতে পারো। তো ওই সময় ট্রেন, তো রিস্ক নেবো না, আমরা এখনই বেরিয়ে যাবো, কারণ 1টা 1:30টার সময় যদি গাড়ি না পাই তো ইনকেস তখন কি করবো। এই জন্য এখনই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। স্টেশনে ওয়েটিং রুম আছে, ওখানে গিয়ে ওয়েট করবো। গাড়ি বুক হয়ে গেছে? বুক হয়ে গেছে। কখন আসছে? তা চ, সেই লাগেজ দেখতে পাচ্ছ, এগুলোও যাবে। খুব ভারীও হয়েছে না ব্যাগগুলো, খুব ভারী হয়েছে। তো চ তাড়াতাড়ি চ, চলে আসছে এখন। কি দেখবি? এক্সাইটেড তো? তো গাড়ি চলে এসছে, আমরা লিফটে করে নিচে যাচ্ছি। গাড়ি চলে এসছে 1 মিনিট, এখানেই রয়েছে, এই সামনেটাই। ও চ চ চ। ড্রাইভার আমাদের গলিটা ঠিক চিনতে পারছে না, তো আমরা ড্রাইভারের ওখানেই চলে যাচ্ছি, কারণ ম্যাপে দেখছি যে উনি আমাদের গলির সামনেই দাঁড়িয়ে আছে। কিছু দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে 11টা প্রায় বাজে। তো 8 মাস পর বাড়ি যাওয়ার জার্নিটা আজকে শুরু হলো। তো খুবই আমরা এক্সাইটেড, 8 মাস পর বাড়ি যাচ্ছি, কতদিন নিজের ফ্যামিলিকে দেখিনি। সো এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট আমাদের দুজনের মধ্যে কাজ করছে। এরকম প্রথম হলো যে এতদিন পর বাড়ি যাচ্ছি। সাধারণত 4-5 মাস পরেই আমরা বাড়ি যাই, কিন্তু এবার অনেকটা টাইমই চলে গেছিলো, কারণ পুজোয় যাইনি, আর বন্ধুর বিয়েটাও অ্যাটেন্ড করতে হবে। তো এইভাবেই অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স, এতদিন পর বাবা মাকে দেখতে পাবো। তো রাস্তাঘাটটাও দেখতে বেশ ভালো লাগছিলো। রাতের বেলা হায়দ্রাবাদ দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে।
সো গাইস, এখন মোটামুটি 12টা বাজে, আমরা স্টেশন পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছি আমরা বাইরে বসেছি ওয়েটিং, যে আমাদের ওয়েটিং হলটা আছে এসি, সেখানে আমরা যাইনি, কারণ ওখান থেকে বারবার বোর্ড দেখতে বারবার আসতে হয় যে ট্রেনটা কখন দিচ্ছে, কোথায় দিচ্ছে। তো আমরা ডিসাইড করলাম আজকে আমরা বাইরেই বসবো। আর বাইরে সবাই এভাবে এরকম শুয়েছিল, তো পুলিশরা সেগুলো লাঠি চার্জ করে তাদেরকে তুলে দিচ্ছিলো যে এভাবে শোবেন না আর কি। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছুক্ষণ বসে বারবার বোর্ডটা দেখছিলাম, আমাদের বোর্ডটা আমাদের সামনেই ছিল। তো দেখলাম যে ট্রেনটা স্টেশনে দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি, আমাদের 4টে ট্রেন, সেখানে আমাদের ট্রেনটা ওই 2:30 নাগাদ দিয়ে দিয়েছে। তো আমরা স্টেশনে চলে এসেছি, যে প্ল্যাটফর্মে দিয়েছে মোটামুটি ওই 2:30 নাগাদ এখন বাজে। তো ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখন বিছানাপত্র রেডি করে শোয়ার প্ল্যান করছি, কারণ ট্রেন ছাড়তে মোটামুটি এই 3:55 ট্রেন ছাড়বে। কমফোর্টেবল তো ওখানে? ওই ব্যাগটা তো নিচে দিয়ে দিতে পারতি। সো এখন সকাল 9টা বাজে প্রায়। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, কাল রাতে যেহেতু 2:30টায় ট্রেনটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল, তো আমরা বিছানা করে শুয়ে পড়ায় আজকে 9টায় উঠেছি। খুব একটা ভালো ঘুম হয়নি, তবে ঠিক আছে, 4টের সময় সেই ট্রেনটা ছাড়ার কথা ছিল, তো ঠিক টাইমে ট্রেন ছেড়েছে আমাদের। তো এখন তেলেঙ্গানা মেবি ক্রস করে গেছি। আর এর মধ্যেই চা চলে এসছে, লেমন টি আমরা নিয়ে নিয়েছি। তো একটুখানি ফ্রেশ হতে একটু লেমন টি খেলাম, আর চা আমরা সাধারণত খাই না, তো লেমন টি পাওয়াতে লেমন টিটা আমরা নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ জমিতে জল উঠে গেছে। অ্যাকচুয়ালি খুব ঝড় বৃষ্টি হয়েছিল এখানে অন্ধ্রপ্রদেশে, তো জমিতে পুরো দেখতে পাচ্ছ পুরো জল উঠে গেছে, খুবই খারাপ লাগছে দেখে। যারা এর উপরেই ডিপেন্ডেবল চাষিরা, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, দেখে খুব খারাপ লাগছিল। জমির পর জমি এরকম জল জমে আছে দেখছো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও শুনেছি খুব ঝড় বৃষ্টি হয়েছে। তো বাড়ি গিয়ে দেখা যাক কী অবস্থা, ওখানে কী পরিবেশ কী অবস্থা হয়ে আছে দেখব। আর কিছুক্ষণ পরেই রাজামুন্দ্রি বলে একটা স্টেশন আছে অন্ধ্রপ্রদেশে, তো তার পাশ দিয়ে গোদাবরী নদী বয়ে গেছে। তো তার উপর থেকে একটা বড় ব্রিজ গেছে প্রায় 2 কিলোমিটারের ওপরে। তো সেই ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেনটা যাবে। তো তোমাদের দেখাবো, ওই জায়গাটা এত সুন্দর লাগে, যতবারই আমরা ওর ওপর দিয়ে যাই আমাদের ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকেও সেটা শেয়ার করবো, চলো দেখ। তো এই হচ্ছে সেই গোদাবরী নদী, আর এই নদীটা বিরাট চওড়া। তো তার উপর দিয়ে ব্রিজটা যাচ্ছে, দেখো এত সুন্দর লাগছে। তো তোমরা দেখো, আমরাও এনজয় করি। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं। হ্যাঁ, তোমরা যেটা এটা দেখলে, এটা একটা আইল্যান্ডের মতো দেখছো, এখানে লোকজন বসবাসও করে, বেশ বড় আইল্যান্ডটা। আর দেখছো নদীটাও কতটা চওড়া, শেষই হচ্ছে না, আর ভীষণ ভালো লাগছে, একদম জল ভরে রয়েছে, নাহলে চর কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায়। আর খুব ঝড় বৃষ্টি হওয়াতে প্রচুর নদীতে জল দেখতে পাচ্ছ। আর কখন শেষ হবে দেখো, বিরাট বড় ব্রিজ। नजरिया लागे नहीं कहीं।
আর এটি হচ্ছে এই নদীটির ঘাট, বাঁধানো ঘাট। আর এই ফাইনালি ব্রিজটা এখানে শেষ হলো। তো বিশাল বড়, তোমরা দেখলে ভীষণ ভালো লাগে। যখনই আমরা এখান থেকে যাই এই ব্রিজটা আমরা দেখি আর ভীষণ ভালো লাগে। আমাদের লাঞ্চ কমপ্লিট। তো আমরা দুজন বসে এখন টাইম পাস করছি, গল্প করছি। তো এখানে সময় কাটানো ট্রেনে খুবই মুশকিল, প্রায় 26-27 ঘন্টার জার্নি আমাদের। এখন ভোর 4:30 বাজে, ট্রেন জার্নির দ্বিতীয় দিন। তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে রেডি হয়ে বসে আছি, এখন শুধু ডেস্টিনেশনে পৌঁছানোর অপেক্ষা। সো গাইজ, এখন 5:30 বাজে, আমাদের ট্রেন এখন সাঁতরাগাছিতে ঢুকে গেছে। আমরা নেমে এখন ব্রিজটা ক্রস করে মেন রোডের দিকে যাব, ওখান থেকে গাড়ি বুক করে আমরা বাড়ির দিকে যাবো আর কি। আর এদিকে ঈশান অনলাইনে গাড়ি বুক করছে। আর দেখতে পাচ্ছ চারিদিকে এখনও সেভাবে সূর্যের আলো ফোটেনি, 5:30 বেজে গেছে। আর পাখিদের বেশ কিচিরমিচির ডাক খুব ভালো লাগছে শুনতে, কারণ আমরা যেই জায়গাটায় হায়দ্রাবাদে থাকি সেখানে সেরকম একটা পাখির ডাক শোনাই যায় না বলতে গেলে। জানি না কেন, কাক পর্যন্ত দেখা যায় না সেরকম। তো যাই হোক, অনেকদিন পর বাড়ি এসেছি, কলকাতার মাটিতে পা রেখে ভীষণ ভালো লাগছে। আর গাড়ি চলে এসছে, গাড়ির লাগেজ ফাগেজ তুলে দিয়ে এখন কতক্ষণে বাড়ি যাব, খুব এক্সাইটেড। কেমন লাগছে বল, কতদিন পর বাড়ি আসছি। আর ঠান্ডা লেগে গেছে এসিতে, অনেকদিন পর বাড়ি আসছি। হ্যাঁ, খুব এসিতে ঠান্ডা বাড়ি দিয়েছিল, অনেকবার ডেকে ডেকে কমানো হয়েছে, তাও এখন 7 তারিখ থেকে বাড়ির দিকে যাচ্ছি। আজ থেকে বুঝতে পারছি আমরা কত এক্সাইটেড, তাই না? একটু ভয় ভয় লাগছিল, কারণ আর কি বলো, ওই এখন বলা তো যাবে। হ্যাঁ, তো ওই অ্যাক্সিডেন্টের পরেই প্রথম আমরা আসছি। তো যখন 3টের সময় প্রায় ওই জায়গাটাতে বালাসোর ওখান থেকে ক্রস করেছি আমরা, তো দেখতে পারিনি, অন্ধকার ছিল। ট্রেনগুলো নাকি এখনো না, আমি উঠেছিলাম, কয়েকজন নামবে তার জন্য খচখচ করে আওয়াজ হচ্ছিল, ঘুম ভেঙে গেছিলো। তো ওই অন্ধকারে দেখতে পারিনি। সবাই বলে নাকি এখন ওই বগিগুলো রেখে দিয়েছে সাইডে, ওগুলো তো দেখা হলো না। তো যাই হোক, ভালোভাবে বাড়ি পৌঁছেছি, চলেই এসেছি বাড়ির দরজার কাছে। এত দূর থেকে যখন রিজার্ভ করবি, বাড়ির দরজার কাছে চলে এসেছি। দেখা যাক, এবার বাড়িতে যাই, সবার সাথে আলাপ করবো। অনেকদিন পর দেখা হবে, এই ফিলিংসটা তারাই বুঝবে যারা অনেকদিন পর বাড়ি আসে, তারা রিলেট করতে পারবে। হেভি লাগছে বাইরেটা দেখে এখন। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সো গাইজ, এখন আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো দেখছো এখন চারিদিকে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, সব মর্নিং ওয়াক করছে। আর একটু একটু দেখা যাচ্ছে, হয়তো দক্ষিণেশ্বর দেখা যাবে, আর জানি না কতটা দেখা যাবে। প্রচণ্ড কুয়াশা করেছে। এখন মোটামুটি প্রায় 5:45 বাজে। আর দেখতে পাচ্ছ চারপাশটা, ওই দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর সবাই এখানে সেতুর উপর দিয়ে সবাই মর্নিং ওয়াক করছে ভোরবেলায়। বেশ ভালো লাগছে দেখে মন্দিরটা। দেখা যাক, চেষ্টা করবো এবার দক্ষিণেশ্বরে যাওয়ার। জানি না কি আছে ভাগ্যে, করতে পারবো কিনা। আর এখন ডানলবে আমরা চলে এসেছি, অলমোস্ট বাড়ির কাছাকাছি আমরা চলে আসলাম। তার থেকে বেশিক্ষণ নেই, আর 10 মিনিট হয়তো ম্যাক্সিমাম লাগবে বাড়ি পৌঁছাতে। সবাই আমরা পাড়ায় ঢুকে গেছি, আর কয়েক পায়ের দূরত্বে আমার বাড়ি। আর
ঠান্ডা করবে